সুবহানাল্লাহ ওগর খোদা এই আমি কি দেখতে আছি হ্যাঁ এই দেখি দৈত্যেল্লা হান দালান এক্সের মোগো বাড়ির পেছনে যে তাল গাছটা আছে এই তাল গাছের লান খাড়াই আছে বাজান ডাহা শহরে এক্সে টাহাউরে জেপিলিউ ডাহা শহর যাইয়া টাকা পয়সা কাঁচাইয়া কুচাইয়া বাড়িয়াইয়া একখান দালান করবা মোর মায় মোরে বলছে এবারা তুমি যদি বাড়িতে একখান দালান করতে না পারো হেলে তুমি মোর পোলা না জেফিলেই হোক এই বাড়ি মোর চুরি করণই লাগবে লসরিয়া তুমি মোরে বলছিলা মুই একটা বলদ ওরে পাড়ার পো পাড়া মুই যে কি জম্মের চালাক এই দালানটা চুরি করে বাড়ি কো তোমায় লই যাইতাও ইয়ার পর তোমারে বোঝামু আনে ও বেহারি দালান চুরি করার কামে লাগি পড়ো এই এই কেন কি দেখা তো মনে হইতেছে চোর বাটপা আসসালামু আলাইকুম ভাইজান মুই চোর বাটপান না মোর নাম জামাল বেহারি মুই বরিশালের তো আইছি বুঝছেন ওইটা বুঝছি তাই না কি করস হ্যাঁ ভাইজান মুই হইছে কি জানেন মুই তো জীবনের এই প্রথম ঢাসর আইছি বুঝছেন জীবনে এত বড় দালান দেখি নাই এই তালা গুনতে আসিলাম তালা গুনলে যে টাকা দেওয়ান লাগে এইটা কি তুই জানো আপনি কি মোর লগে মস্করা করতে আছেন চালক কয় তালা গুনছস আকি সত্যি তাড়াতাড়ি চালু কয় তালা গুনছস দ্বিতলা গুনছি 20 টাকা দে 20 টাকা দে দেওয়াই লাগবে বাড়ি কর তেতে আছি কট খাই গেছো রমলিয়া কট খাই গেছো কিছু করার নাই দি দাও ইস্টাটা হাই আছে দে আল্লাহর ও আল্লাহ গুলছি 7 তলা টা দিছি 2 তলা লস্করিরা মোরে বলে মুই নাকি বলো ওরে আল্লাহর ওয়ালা মুইছে কি জম্মের চালাক এইয়া বাড়ি এলে বুঝবানে চলো শুরু করো যেই ঠেলা ঠেলছি মোর মনে হইতে আছে মুই সদরঘাট তোমায় তাই পড়ছি এখন এই দালানটা লঞ্চের ছাদের মধ্যে তুইলিয়া কেবিনে যাইয়া দাইয়া এখানে ঘুম দিমু আনে ওরে লস্কর রে এ হাওয়ার বহালা এ পাড়ার পো পাড়া তুমি মোরে বলছিলা মুই বলদ খালি দালানটা মোর বাড়ির সামনে নিয়ে খাড়া করাইয়া হেয়ার পর তোমারে বোঝামু আনে মুই যে কি জম্মের চালাক আকি হ্যাঁ বাকি আমার খোদা আমার মাছ গেল কমবে হ্যাঁ আমার মাছ গেল কমবে দেখছো মুই যে এখন গাছ বলত লস্করের চেয়ারম্যান ঠিকই বলছে গুলিস্তান ঠেলতে ঠেলতে দালান লই পড়ছি সদরঘাট মুই তো সদরঘাটে ইয়ে পড়ছি মালসামান তো ব্যাগই রয়েছে গুলিস্তানে আরে মালসামান তো কেন যাইবি আনে এই ওইলে মালসামান লেগে মোর আবার গুলিস্তান যাওয়া লাগবে মেজাজটা কেমন খারাপ হালার বালা কি এ হালার বালা এ চোর আমি কি দেখতে আছি চোর তো মোর মাল সামান চুরি করছে হালার বালা এ ভাই মোর কি মাল সামান দে ভাই এ হালার বালা এ মন্দির কো তুই কামটা হচ্ছে কি হ্যাঁ তুই মোর ব্যাগ চুরি করছ তুই আবার মোর বলছ মুই চোর হ্যাঁ আরে 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 জানো আমি কেডা হ্যাঁ জানো চুরি করছ মোর সানগ্লাস করে ব্যাগ করে ভরে দেবো বুঝছো হ্যাঁ আর জীবনে চুরি করবি মুই হইতেছি বরিশালের পোলা বুঝছো আজকের পর থেকে ডাজরে চুরি সামারি বাটপারি এই হইবে না বরিশালের স্বাস্থ্য ভাই এই বলছে বুঝছো যাও তোতে চলো বলা আমার বলা এই রেশমি তুমি কোথায় গেলে একটু তাড়াতাড়ি আসো
পায়েসটা নিয়ে আসো, পায়েসটা খেয়ে চলে যাই। দেরি করলে তো আমার ফ্লাইট মিস হয়ে যাবে, তাড়াতাড়ি আসো। ষাঁড়ের মতো চিল্লাচিল্লি করতেছো কেন? আমি তো মরি নাই, আমি এখনো মরি নাই। আমার এতই পোড়া কপাল, আমি মরবো না, কোথাও যেতেও পারবো না, মরতেও পারবো না। তুমি যেভাবে চিৎকার চেঁচামেচি করতেছো, আশেপাশের লোকজন কি বলবে? বলবে এই মহিলা ঝগড়া করে, শুনতে ভালো লাগবে? বলুক, ঝগড়াটা বলুক, তাতে আমার কি? আমার কিচ্ছু আসে যায় না। যেদিন থেকে আমি তোমার সংসারে আসছি সেদিন থেকে আমার জীবনটাই শেষ। এখন এই যে মিষ্টি মুখ করে আমাকে উদ্ধার করো। শুনো, হাজব্যান্ড যখন দেশের বাইরে যায়, ওয়াইফরা তখন তাদের হাজব্যান্ডকে একটু পায়েস খাওয়ায়, একটু দোয়া দরুদ করে ফু দেয়। তুমি আমার সাথে এরকম ব্যবহার কেন করতেছো? তুমি তো কপাল ভালো, আমি যে ওই যে চিনির কৌটা ঢাকাইয়া ঝুকাইয়া গুতাইয়া গাতাইয়া একটু চিনি বাড়ি করে আনছি, আর সেইটা তুমি এখন কাঁটা চামচ দিয়ে কুটুস 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 করে খাবা আর আমাকে উদ্ধার করবা। চিনি নিয়ে আসছো মানে? তুমি আমার জন্য পায়েস নিয়ে আসবা, চিনি কেন নিয়ে আসছো? আর চিনি নিয়ে আসছো, ওই যে কাঁটা চামচ দিয়ে চিনি কিভাবে খাবে? আজকে তো চিনি পাইছো, তুমি যখন বাইরে থেকে আসবা না তখন চিনি দূরের কথা, তুমি পানিও পাবা না। তোমারে কত করে বলছি আমাকে একটা বিশ্বস্ত সিকিউরিটি গার্ড আইনা দাও। যেহেতু তুমি বাজার করার সময় পাও না, সেহেতু একটা বিশ্বস্ত লোক হইলে বাড়ি পাহারার পাশাপাশি আমার হাট বাজার করে দিবে। আরে বাবা, পায়েস কি হাওয়া হইয়া আসে? পায়েস আনতে কিছু লাগে না? কি লাগে তুমি জানো? কিচ্ছু জানো না। পায়েস আনতে পোলাও চাল লাগে, চিনি লাগে, দুধ লাগে, কিশমিশ লাগে, বাদাম লাগে, আরো কত কিছু লাগে। কে আনবে? আকাশ থেকে পড়বে? কেউ আসে এনে দেওয়ার? তুমি তো মনে করো যে আমি সারাক্ষণ বসে থাকি, তুমি তো জানো না আমি আমাদের গ্রামের বাড়িতে আমার এক বন্ধুকে বলছি যে বাসায় কেয়ারটেকার এবং গার্ডের জন্য একটা ছেলে দিতে, এবং সে একটা ছেলেকে অলরেডি পাঠিয়ে দিছে, আজকে সকালে আসার কথা, কিন্তু ছেলেটা একটু দেরি করতেছে। আচ্ছা যাই হোক, আমার দেরি হয়ে যাচ্ছে, আমার ফ্লাইটের টাইম হয়ে গেছে, আমি চলে যাচ্ছি। ছেলেটা আসবে, আসলে ছেলেটার সাথে একটু সুন্দর করে কথা বলো, আমার সাথে যেভাবে বলতেছো এইভাবে বললো না, তাহলে পালায়ে যাবে। আমি কি বাচ্চা আছি? একটু চিমটি মারো তো। এত জোরে দিতে বলছি। কেয়ারটেকার আসবে শেষ পর্যন্ত? হ্যাঁ অবশ্যই আসবে। এতদিনে তুমি একটা মনের মতো কাজ করছো, এখন এই যে চিনিটা খাইয়া তাড়াতাড়ি বাইরে যাও, কাজে দেরি হয়ে যেতেছে। কাঁটা চামচে কি চিনি উঠবে? পৃথিবীতে সবই সম্ভব যদি থাকে বন্ধুর মন। মানে নদী পানি তো কতক্ষণ, দেখো আমার বুদ্ধি, এই যে খাও। শিউলি, তোর স্যার চলে গেছে, গেটটা লাগাই দে। এই ছেলে, তুমি কি অন্ধ? তুমি কি চোখে দেখো না? সরি 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 কাকি, মোর ভুলই গেছে, মুই অন্ধ না, মুই দেহি। ওইছে কি মুই আমনেরে সারপ্রাইজ দেওয়া লাগিয়া খান্দাই গেছি। এই কিসের সারপ্রাইজ? সারপ্রাইজ কিসের রে? এই তুই আমার কি লাগিস? কি লাগিস তুই? ওরে আল্লাহ, মানে তুই খোঁজ খবর নিয়ে আসছস আমার হাজবেন্ড আজকে বাইরে চলে যাবে, তুই চুরি করতে আসছ, ডাকাতি করতে আসছ। ওরে আল্লাহ, আমার বাড়িতে ডাকাত ঢুকছে। এই কে কোথায় আছো? আমার বাড়িতে ডাকাত ঢুকছে। ওরে কে? ও কাকি মুই ডাহাইতা মন না হইতেছে জামাল বেহারি, মুই বরিশালে তুলাইছি। ওই যে কুতুব কাকা আছে না, কুতুব কাকা ল্যাংটা কালার বন্ধু হইলো কাকু, এইলে মনে বলছে দারুণগিরি করার লাগিয়া। মুই ডাহাইতা কাকি, মুই ভালো মানুষ। হাই ডাহাইতা, হাই ভালো মানুষ, বরিশালে তুলাইছি। সরি ভুলে গেছি। এই ছেলে, মানে শহরের বাড়িতে কেউ কারো বাড়িতে এইভাবে ঢুকে? সরি কাকি, ভুলে গেছে, মনে মাফ করে দেন, ভুলে গেছি। ওরে আল্লাহ, হাত নামা। আমি তো ভয় পেয়ে গেছি, জানে বাইচা গেছি। ব্যথা পাইছে? তোর কাকা তোর কথা আমার কাছে বলে গেছে, বলছে তুই তুই আসবি আজকে। আল্লাহ, শোন, এখন চল, তোর ঘর দেখাই দিব, তোর ওয়াশরুম দেখাই দিব, তারপর তুই শাওয়ার করবি খুব ভালো করে। আকি এই গরমের মধ্যে মুই শাওয়ার করবো কা? ও আমার খোদা, আমি ভুল করছি। শাওয়ার, গোসল 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 করতে হবে। গোসল করতে হইবে? হ্যাঁ, গোসল করতে হইবে কা? ও শরীর থেকে দুর্গন্ধ আহে কাকি। বেইনে গেলে মুই রওনা দেওয়ার কালে নাইয়া নুইয়া আতর মাইকা হেইয়ার পর মুই রওনা করছি, গোসল করার লাগবে কা? ও আমার খোদা, আমার তুমি তুললে নাও। আমি কি কইছি তোর গায়ে গন্ধ রাখতেছে? গন্ধ রাখতে আমি কইছি? মানে কেউ যদি লং জার্নি করে, ইংলিশ বলতেছি, মানে দূরে জার্নি করে, তুই লঞ্চে করেছিস না, লোকাল লঞ্চে করে, তো এরকম দূরে যাত্রা করে আসলে মানে
ফ্রেশ। আবারও তো ইংলিশ কথা, আমার কথা দিয়ে আবার তুই লালে মানে গোসল করতে হয়, গোসল। ও যে কপাল চোপড়াইয়েন না চাচি, বুঝতে পারছি গোসল করতেই তো ঠিক আছে, কোনো সমস্যাই নেই, গোসল মুখ করে নেব। চল, এটা বাজে কি করেন কাকি? এইয়া এইয়া যে সমলক্ষ বাজে আইয়েন আপনার ওখানে আইতে আসি। বলে কি পেহলা পেহলা প্যার। মোর কুতুব কাকাই মোরে বলছে, বাজান এই বাইকতে যদি সততার লগে খাম হরতে পারো তাই এলে তোমার চাকরি পার্মানেন্ট হয়ে যাবে। যে পেলেই হোক মোর মার স্বপ্নটা মোর পূরণ করতেই হইবে। লস্করিয়া তোরে মুই বাড়ি ফিরিয়া লই বানামু আনা। ও লাই লাই লাতে সুমানা কে নিকু তুমি তো আলবি। এই সর 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 ও কাকি সর দরছি সর দরছি সর দরছি সর দরছি। হাউ ডিয়ার ইউ, তোর কত বড় সাহস তুই আমাকে জড়ায় ধরস? আসামরি আজ কামটা করছো কি? হ্যাঁ মোর সফর দিয়া মোর সাবা সাবা ভাড়াইয়া হালাইছো। তুমি জানো মুই কেডা? হ্যাঁ হোয়াট দ্য হেল, তুই আমাকে তুমি করে বলিস? তুমি করে বলতে আসছিলাম, এখন মুই তুই করে বলবো? বেশি তোর পরানি করলে 14 শিকার মধ্যে হান্দাইয়া দেবো। চেনো মরে মুই কেডা তুই চেনো? কে আর হবি? তোর পোশাক আশাক কথাবার্তা দেখে মনে হচ্ছে তুই একটা বরিশালা বাঙাল। এই খবরদার খবরদার সেমরি কথাবার্তা হুশ করে গলবি। মুই কিলাম বরিশালে বাঙাল না, মোর মাথা মেজাজ মেজাজ কেন গরম হই যায়। এই ভদ্রভাবে কথা বল। তুই জানিস আমি কে? লোকজন ডেকে না এমন ধলাই দিব যে বরিশাল যাওয়ার জন্য সদরঘাট খুঁজে পাবি না। তো দাদি আম্মা আম্মের কথা আমি ডরাইতে আছি, মোর পেট ভিজে গেছে বুঝলেন? তুই আমাকে দাদি আমা বলি? এই সেমরি এই খবরদার খবরদার পায়ের জুতা পাইবার কইতেছি, মোর শরীরে মারবি না। খবরদার পায়ের জুতা পাইবার পাইবার। এই যে লাড়ি দেখছো, লাড়ি দেখ সেই চাহালামু একদম টকটা ছুড়েই হালামু চেনো? তোর এত বড় সাহস, তুই আমাকে হুমকি দিস? এই তুই জানিস আমি কে? আম্মে কেডা? আপনি কি লাশামের মাইয়া? তোর পরিচয় মুই কি হুনমু? তুই আগে মোর পরিচয় হন। বল, তোর পরিচয় বল, শুনি তুই কোন বরিশালা বাঙাল। এ মাতারি এই সতর্ক কইরা দিতে আসি আরেকবার, মোরে বরিশালিয়া বাঙাল বললিয়া বলাবি না বুঝছো? আমার মাথার রক্ত পায় নেমে যায়। এসএমডি মোর স্ট্যাটাস সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে? হ্যাঁ মুই হইতে আছি বংশীয় পোলা। আর এই যে এই বাড়িটা কার এইটা তুমি জানো? হ্যাঁ না জানি না তো, আপনি আমাকে বলেন স্যার, আমার জানার খুব ইচ্ছা আপনি কোন চিপা চাপা দিয়ে এই বাড়িতে চুরি করতে ঢুকছেন। গুড 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 ভেরি গুড, এই তো লাইনে গিয়ে পড়ছো। হনো আজকের পর থেকে মোরে সবসময় স্যার বললেই বলাবা বুঝছো? তোকে স্যার বলবো না কি বলবো সেটা পরে ডিসাইড করতেছি, আগে বল তুই কে? এ মাতারি এই বাড়িটা কার তুমি জানো? এই বাড়িটা হইতে আছে মোর কুতুব কাকা আছে না, মোর কুতুব কাকা ল্যাংডা গালের দোস্ত কবির মোল্লা। আর মুই হইতে আছি এই বাড়ির একমাত্র কেয়ারটেকার। আজকের পর থেকে যদি এই বাইককে হান্দাইতে হয় না, মোর কাছ থেকে পারমিশন নেই, হেইয়ার পর হান্দাইতে হইবে বুঝছো? তোর কত বড় সাহস, তুই আমার বাসা দাঁড়ান হয়ে আমাকে হুমকি দিস? হাসাইতে আছো তুমি মোরে, এক্সের হাসাইতে আছো। মানে তোমার মতো এরকম হাফ বেডি মানুষ এই বাড়ির মালিকের মাইয়া, এইয়াও মোর বিশ্বাস করা লাগবে? ও খোদা এইয়াও মোর হোনা লাগে? মোর মরলেন না কাহা? একটা থাপ্পড় মেরে তো সব কয়টা দাঁত ফেলাই দিবি। একটা কথা কান খুলে শুনে রাখ, কবির মোল্লা আমার বাবা, আমি কবির মোল্লার একমাত্র মেয়ে। কি আপনি হাসা বলতে আছেন? সত্য বলছি না মিথ্যা বলছি এখনই তোর চাকরি খেয়ে বুঝাচ্ছি। ও দাদি আম্মা তুই কি বলতে আছিস? ও বাবা আমার ভুলি গেছে, আপা মোরে মাফ করে দাও। আপা আম্মেরা সারা মোর দাহাসরে কেউ নাই, মুই এতি ছাড় আমাকে। তুই মোর চাকরিটা খাইয়েন না। ছাড়। না স্যার মুনা যত ছাড় আমাকে। মোরে মাফ করে দিন স্যার। স্টুপিড একটা। ও বাবা তোর ভুলে গেছে। এই কামটা তুই করছো কি? হ্যাঁ হালাল বলা চাকরিটা যখন খাইবে এরপর তুমি বসবো না, তোমার চাকরি তোমার চাকরিটা পড়বে না। খালাম্মা মুই কিন্তু ভুল করছি। মা 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 কি হয়েছে? মানে এত চিল্লাচিল্লি কেন করতে হবে? বাড়িতে কি আগুন লাগছে? বাড়িতে আগুন লাগে নাই, আমার মাথায় আগুন লাগছে। কই আগুন লাগছে? কই? এই শিলি, এই এক বালতি পানি নিয়ে আয়। রিয়ার মাথায় আগুন লেগেছে, পানি ঢালতে হবে। মা আমি কিন্তু একদম ইয়ার্কির মুডে নাই। ওই অসভ্য বেয়াদবকে কোত্থেকে জোগাড় করছে বাসায়? আমি গেট দিয়ে ঢুকতেই ও দুর্গন্ধ নোংরা শরীরে আমাকে জড়ায় ধরছে। ওমর খোদা ও সুবহানাল্লাহ, এই মাতারি তো মিথ্যা কথা বলতে আছে, এক্সের মিথ্যা কথা বলতে আছে। এই বুই তো বেইন্য গেলে নাইয়া সাবান দিয়া মুখ হাত পাও ধুইয়া নতুন জামা কাপড় পিনছি, তুই কোনটা পাইলে কমবে? তুই কি মোর লগে মিথ্যা কথা বলতাছো? আম্মু তুমি গাইয়া ভাষায় কথা বলতেছো? হ্যাঁ গাইয়া ভাষায় আমি কথা বলতে আছি। তোর কোনো সমস্যা? ওই যে মগো জামাইল্লা, ও মগো দেশি পোলা, ওই পোলায় কারোর সাথে খারাপ ব্যবহার করতে পারেই না।
ও সুবহানাল্লাহ মোর খোদা, কাকি তো মোর কাকি না, কাকি তো মোর মায়ের লাহান ব্যবহার করতে আছে। তার মানে কি আমি মিথ্যা বলছি? হ্যাঁ, তুমি মিথ্যা কথা বলতেছো। আমি তোমারে চিনি, আমি তোমার পেটে ধরছি, তোমার সব কিছু আমি বুঝি। তুমি ইচ্ছে করে ছেলেটার বিরুদ্ধে কথা বলতেছো। এই পর্যন্ত যত দারোয়ান আসছে, যত কাজের লোক আসছে, কেউ টিকতে পারে না, শুধু তোমার যন্ত্রণায়। এখন থেকে এই ছেলে এখানে থাকবে, তোমার কোনো কথা বলা চলবে না, এটা আমার অর্ডার। আমার বাড়িতে ওই অসভ্য বরিশালা বেয়াদব বাঙালকে সহ্য করে থাকতে হবে আমার? হয়, থাকতে হইবে। উফ! আমি থাকবো না। ও সুবহানাল্লাহ, সেমরির তো জম্মের রাগ। হ্যাঁ, কোনো ফিলে যদি বলতে পারে যে মুই এখানে দাঁড়াইয়ে আছি, এই বালিশ তো মোর চেহারাই মারবে। ও ফ্রাইয়া কাঁচা কুঁচা ফাড়াইয়া হালাইবে না। কাকি মোর ভুল হয়ে গেছে, কাকি মোরে মাফ করে দেন। বিশ্বাস করেন কাকি, মুই নিয়া ম্যাডামরে চিনতে পারি না। ম্যাডাম যে আপনাকে মাইয়া, হ্যাঁ মুই চিনতে পারি না কাকি। মুই মনে করছি তোর চাপড়াইয়া ধরছি, বেয়াদবি করে লইছি। কাকি মোর চাকরিটা খাইয়েন না, মোর মুই এতিম, কেউ নাই কাকি। উপরে ওঠো, উপরে ওঠো, উপরে ওঠো। আমি বুঝিয়ে বলছি। আল্লাহর রাস্তায় মোর চাকরিটা খাইয়েন না কাকি। তোমার চাকরি কোথাও যাবে না, আমি তোমাকে ট্রাস্ট করি। তবে আমি কিন্তু বিশ্বাস করি, মানে আমার দেশি ছেলে কারোর সাথে খারাপ ব্যবহার করতে পারে, এটা আমি বিশ্বাস করি না। তবে তুমি ভবিষ্যতে খুব সাবধান হয়ে যাবে। আমার মেয়ের সাথে লাগতে যেও না, এমন কোনো কাজ করো না যে মানুষ তোমাকে খারাপ করবে, আর একদম মনোযোগ দিয়ে ডিউটিটা করবে। কাকি আপনি কোনো চিন্তাই করেন না, এমন মনোযোগ দিব, মনোযোগের ঠেলায় আপনি দেখবেন খালি মনোযোগে যেতে আসি। হ্যাঁ, মোর জন্য দোয়া করবেন কাকি, আপনি না মোর মায়ের লাগে, বুঝলেন? চাকরিটা তো খান নাই তাই না? না না, থ্যাংক ইউ। আচ্ছা, খান নাই কিনা না, ও কাকি বলছি কি, এই যে ওই সাদাই দিয়ে দেয়, চাকরি করে খাইয়ে না কাকি, হ্যাঁ খাইয়ে না চাকরি। ও কাকি বলতে আছে নাকি ব্যাগটা কি রাখতে দেবো? কোনো দরকার নাই, খাইয়ে না বলে তোমার চাকরি যাবে না, মানে প্রমিস। আমি যাই। এই রিয়া, বরিশালের লঞ্চে উচ্চা লই মুখে বিনরূপ, আর বন্ধুরে মোর বুকে লইয়া ঠাইয়া দিমু একখান ঘুম রে। বরিশালের লঞ্চে এই দাঁড়ানো বাচ্চা, দাঁড়ান, গেট খোল। মুখে বিনরূপ, আর বন্ধুরে মোর বুকে লইয়া এই দাঁড়ানো বাচ্চা, দাঁড়ান, গেট খোল। ঠাইয়া দিমু একখান ঘুম। এমনটা লাগে ক আকি এই ওইটা কি? হ্যাঁ, এই দাঁড়ানো বাচ্চা, দাঁড়ান, গেট খুলতে তোর এত সময় লাগে? 10টা মিনিট ধরে এখানে ডাকাডাকি করছি তোকে। ডাকছেন, বহুত ভালো করছেন। এখন বলেন মুই আম্মেগো কি সেবায় আসতে পারি? তোর কিচ্ছু করতে হবে না, আপাতত তুই সামনে থেকে সর, আমরা ভিতরে যাব। ভেতরে তো যাওয়া যাইবে না। ভিতরে যাওয়া যাবে না মানে? ভেতরে যাওয়া যাইবে না বলছি, মানে ভেতরে যাওয়া যাইবে না। প্রাপ্তবয়স্ক বেডা বেডি ভেতরে হান্দানো নিষেধ। প্রাপ্তবয়স্ক বেডা বেডি যেইখানে, আকাম কুকাম সেইখানে। হোয়াট? তাহলে সব কি বলে? কি বলছে এসব? মুই যা কইতে আছি এক্সের বুঝা শুইনা হেইয়ার পর কইতে আছি, বুঝছেন? আপনারা আকাম কুকাম ঘটাবেন, হেইয়ার পর মোর ফেরেশতাল্লাহান কাকারে কাকিরে আর মোরে জেলের মধ্যে হান্দাই দিবে। হেইয়া কি হইবে? এই আমি হইতে দিমু? মুই বহুত সংবাদের মধ্যে শুনছি, বুঝছেন? তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করে ফেলছিস। আগে পরের সমস্ত কথা বাদ, মোর কথা একটাই, ভেতরে যদি ঢুকতে চান তো হেলে আপনাকে এনআইডি কার্ড লাগবে। এনআইডি কার্ড ছাড়া মুই ভিতরে ঢুকতে দিব না। কি? বাড়িতে ঢুকতে গেলে এনআইডি কার্ড লাগবে? হোয়াট ইজ হ্যাপেনিং? এই হাফপেন হুপেন এইসব ইংলিশ মিংলিশ বললে আমার কাছে কোনো লাভ নাই, বুঝছেন? যেইয়া বলছি হেইয়া মানে তক্তা ছুড়ে ইয়ে হালা, বুঝছেন? দাঁড়ানোর বাচ্চা, দাঁড়ান, তোর অল্প কথায় কাজ হবে না না। একটা মিনিট ওয়েট কর, আমি তোরে মজা দেখাচ্ছি। বাডার তো পাডা মোরে মজা দেখাইবে হালা বাবা। হ্যালো দোস্ত, আমি তোর বাসার নিচে ওয়েট করতেছি। দাঁড়ান, আমার কিছুতেই ঢুকতে দিচ্ছে না, অপমান করছে আমাকে। তুই কি আসবি নাকি আমি চলে যাবো? খাইছে ছাগলের না হাত মে 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 করতে আছে। এবারে তোমার বসাইয়া মোরে কি করবে? মুখে মারবে? ওকে তো মারতে পারবে না। এবার কি শোনো, মুই এখন তুম করে ডান্স করে দেখাইতেছ। ওরে দুই পায়ের মধ্যখানে ডান্ডা দিয়া নাচতে আছি। দুই পায়ের মধ্যখানে কি বিশ্ব লাগছে, আবার গান গাইছে, দেখা গান জ্বলে যাচ্ছে। আবার কি জ্বলে যাচ্ছে না? দুই পায়ের মধ্যখানে। স্টপ ইউর ডান্স এন্ড মিউজিক। মানে বাসাটা একদম বস্তিকারা বানাই ফেলছে। এই তুমি ওদেরকে ভিতর ঢুকতে দিচ্ছ না কেন? আফামনি, আমি তো জানেন না, মুই যে বিলে গ্রামে আসিলাম,
মুই টেলিভিশনে দেখছি, ইউটিউবে দেখছি, পত্রিকায় পড়ছি, প্রাপ্তবয়স্ক বেড়াবেড়ি যেইখানে সেইখানে আকাম কুকামে ভরা। এইয়ার পর যদি পুলিশ আইসিয়া আমনে গরে কাকারে কাকিরে মোরে থানার ভিতরে হান্দাই দেয়, তাহলে কি হইবে? ডান্ডা দিয়া পিটাইবে আনে, ডিম থেরাপি দেবে আনে তল দিয়া। এইয়ার পর কি হইবে? ইয়া কে লইবে? মুই বাইসে থাকতে কি ইয়া হইতে দেবো? হ্যাঁ, আরে দুই স্যামরা আর সেমরিরে দেখলেই এমনি শয়তান শয়তান লাগে, মনে হইতে আছে শয়তানের খারা দিল কি। অসভ্য একটা। এই তুমি ওদেরকে চিনো? ওরা কারা? ওরা আমার ফ্রেন্ড। ও মোর আল্লাহ, এই আপনি কি বললেন? হ্যাঁ, এই স্যামরা এই সেমরি আপনার ফ্রেন্ড? স্যামরা আপনার ফ্রেন্ড হয় কেমন তারা? আফামনি মুই কইলাম মগো গ্যারামে দেখছি বেডা বেডা বন্ধু হয়, বেডি বেডি বান্ধবী হয়, আর বেডা বেডি মিল্লা হয় স্বামী স্ত্রী। এই বেডা আপনার ফ্রেন্ড হয় কেমন তারা? এই বরিশালা বাঙাল, তোর বকবাকারি একটু বন্ধ করবি? এই আফামনি, এই আপনারে মুই সেদিনই বলছিলাম যে মোরে বরিশালে বাঙ্গাল বিল্লে গালি দেবেন না। মোর মাথার রক্ত পায় নেমে যায়, মুই কিন্তু নিজেরা সহ্য করতে পারতেছি না, কন্ট্রোল করতে পারতেছি না। বাঙালকে বাঙাল বলবো নাকি ইংরেজ বলে রাখবো? হ্যাঁ, তুই বাঙাল, তো 14 গোষ্ঠী বাঙাল। এই দারোয়ানের বাচ্চা যদি তোদের দারোয়ান না অন্য কেউ হতো, ওরে পিটাইতে পিটাইতে মেরে ফেলতাম আমি। সিয়াম, চুপ থাক। শেষ মেশে দারোয়ানের সাথে কাচাল করবো? আই চল, তোরা ভিতর চল। আয়। করে মুহের ভিত্তে আর তো মুহের ভিত্তে হামলাই দিমু অনেক। জামাল, জামাল, এই জামাল, কাকি আম্মা মুকে বলাইছেন? হ্যাঁ, তোকে ডাকছি। এই টাকা নে, বাইরে থেকে আটা রুটি কিনে নিয়ে। হ্যাঁ, কি পারে তো নুডি আনতে বেকা? হ্যাঁ, আরে আমাদের বুয়া শিউলি আছে না, ও ভীষণ অসুস্থ, ওর নাকি জ্বর আসতে পারবে না, তো ও না আসলে নাস্তা বানাবি কে? শিউলি আহে নাই, এই ইয়ার লেগে মোর বাইরে থেকে রুটি আনতে হইবে? আরে বাবা, না আসলে নাস্তা করবো কোত্থেকে? আমি রিয়া মনি, তুই নাস্তা খেতে হবে না? কারণ আমি তো রান্নাঘরে যেতে পারি না, চুলার আগুনে আমার ভীষণ অ্যালার্জি হয়। আর আমার মেয়ে রিয়া মনি, ওর তো সকালবেলা রুটি না হলে চলেই না। চল তুই বিকা, রুটি চলবে। কে বানাবে? এই আম্মে কোনো কথা বললেন কাকিবা? মুই আছি কিরপিনে, মুই বানামু রুটি। তুই রুটি বানাতে পারিস? আয়, এই আম্মে কোনো কথা বললেন? শোনেন, মুই হইতে আছি গ্যারামের পোলা, মোর মা মোরে রুটি কেমনে বেলতে হয় হেইয়া মোরে শেখাইছে, শুধু কিন্তু হেইয়াই শিখি নাই। থালা বাসন মাজার থেকে শুরু করে কাপড় কাচাতে শুরু করে ঘরের ব্যাপাক কাম মুই একলাই করতে পারি। খুব ভালো, তুই তো খুব কাজের ছেলে। আচ্ছা, খুব ভালো হয়েছে। এখন তাহলে চল। কাকি আম্মা, হ্যাঁ, আমি বেয়াদবি না নিলে এখন কথা বলতাম। কি কথা? মুগো বাড়ি তো বরিশাল, হুম, আমি দেখি ঢাকাইয়া গ্রামের ভাষা ভুলিয়ে গেছেন। আস্তে, এখানে কেউ জানে না তুই আর আমি যে দেশি। আসলে হয়েছে কি, আমি না শুদ্ধ ভাষার ট্রেনিং নিয়েছি। ট্রেনিং লাইছেন? হ্যাঁ, ট্রেনিং। এই জন্যই তুমি বলতে আছি। কাকি আম্মা, মগো গ্রামের লস্কর চেয়ারম্যান আছে না, এই হালার ভালা মোরে বলে মুই নাকি বলদ। মোর মতো এরকম একটা স্মার্ট পোলা 10 গ্রামের মধ্যে আছে? হ্যাঁ, আমি বলেন, খালি মুই শুদ্ধ ভাষা একটু কথা বলতে পারি না। কাকি আম্মা, আপনি কি মুকে একটু শুদ্ধ ভাষা কিভাবে বলতে হয় ইয়া মুকে শেখাবেন? কোনো দরকার নেই, তুই যখন বলিস না আমার খুব আপন আপন লাগে। তোর মুখে খুব মানায় একদম বরিশালের ভাষা। আর যে লস্কর চেয়ারম্যানের কথা বললি না, সে তো একটা বাজে লোক, ওর কথা কেন কানে দিস? বুঝতে পারছি, বুঝতে পারছি। হেলে দরকারই নেই, কোনো দরকার নেই। চলেন রুডি বেলি গিয়া, চলেন চল। সুবহানাল্লাহ, সিলার মারছে কাটা। হ্যাঁ, বাকি কি করলি তুই এটা? সরি সরি সরি, মোর ভুলই গেছে, মুই ইচ্ছা করে করি নাই। খোদার কসম বিশ্বাস করেন, আমি যে আসমকা সিটকুর মারছেন, মোর তো কলজা খুদ্দা লইরে গেছে, আটা সুইচে গেছে, মুই ইচ্ছা করে মারি নাই। সরি দেন, মুই ঠিক করে। ডোন্ট টাচ মি। এই সকাল সকাল ডাইনিং রুমে কি? হ্যাঁ, কিচেন নাই? বুঝতে পারছি, ধীরে ধীরে অন্দর মহলে ঢোকার চেষ্টা, তাই না? সিসি, এই আম্মে কোনো কথা বলতে আছেন? মুই হইতে আছি এই বাড়ির দারোয়ান, মুই অন্তর্মহলে প্রবেশ করবো কেমন তারা? এই একদম ভুলাবালা সাজার চেষ্টা করবি না আমার কাছে। বল তোর মতলব কি, বল।
বিশ্বাস করেন মোর কোনো মতলব নাই, মোর ডাহা শহরে কেউ নাই, মুই আসছি মোর মায়ের একটা স্বপ্ন পূরণ করার লাগিয়া। ডাহা শহরে তো মোর কেউ নাই, হে লেগিয়া আমি এনে এই দারুণের চাকরি লইছি। আভামনি আমের ফাউ দুইটা মোরে দেন, ফাউ দুইটা ধরিয়া মুই ক্ষমা চাইতে আছি, আমার চাকরিটা খাইয়েন না আভামনি প্লিজ। আভামনি আমি রাগ করেন না, রাগ করেন না, আপনি তো কষ্ট পাইছেন না। এই যে দেখেন মুই এই যে আড়ার তালা আমার এই যে শৈলিয়ে মাইকে দিতে আছি। হ্যাঁ চলবে? ও মাই গড, মা মা কি কষ্ট কেমন লাগে বাবা? আর কিছু হইলেই আম্মু 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 বাড়িওয়ালার ভাইয়া দেখছি আর অন্যকে হইলে অর্ডার মধ্যে ডইলি হালাইতাম। খোদা রহম করো, মোর চাকরিটা যেন না খায়। এই এতগুলা দারোয়ান, এতগুলা কাজের বেটা গো, চাকরি খাইয়ে তোমার পেট ভরে নাই, এখন মোর চাকরিটা তোমার খাইতে হইবে। হ্যাঁ জোলা মারতে হইবে তোমার। খোদা মোর চাকরিটা তুমি বাঁচাও খোদা, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাল। কাকি মুই কিছু করি নাই কাকি। এই গেট খুলো, আমি বাইরে যাব। না ফামুনি, গেট খোলা যাইবে না, আপনি কমে যাইতে আছেন। হ্যাঁ এই ঠাডা পড়া রোদের মধ্যে বাইরে গেলে আপনার চেহারা তো বুঝে কালো হয়ে যাবে আনে। আর শোনেন, আপনার এই যে চেহারার মধ্যে যে মেকআপ পোকা বিয়ে গইলে গইলে পড়বে আনে, বুঝলেন? বাইরে যাওয়া যাবে না, যান রুমে যান, রুমে যাই এসি ছেলা ঘুমাই থাকেন যান। তুই গেট খুলবি নাকি আমি গেট ভেঙে ফেলবো? ওরে বাবা লে বাবা, হ্যাঁ আপনার যে কি ক্ষমতা, গেট খুলবেন, খুললে দেখান দেখি, খোলেন। দেখ আমি কিন্তু আম্মুকে রেখে তোর নামে নালিশ করবো। কাকি আপনি কষ্ট করে ডাকতেই বেকা, মুই কাকি আম্মারে ডাকতেছি। ও কাকি আম্মা, ও কাকি আম্মা, আপনার মাইয়া আপনার বলায়, ও কাকি আম্মা। এই কি হয়েছে এত চিল্লাচিল্লি কিসের? আম্মু এই দারোয়ানের বাচ্চার উপর আমি একদম ফেরা হয়ে যাচ্ছি। কি বললেন আপনি? মুই দারুণের বাচ্চা? হে কাকি আম্মা, মুই কইলাম এক্সের মাইন্ড খাইছি। মোর বংশে মুই ছাড়া এই পেশায় কেউ নিউজেতে আসলে না। মোগো বংশের কিন্তু একটা খানদান আছে, বুঝছেন? মোকে দারুণের বাচ্চা বলে ডাকবেন না, মুই এক্সের মাইন্ড খাই। আচ্ছা ঠিক আছে, এসব কথা বন্ধ কর, আগে বল তোদের কি হয়েছে, চিল্লাচিল্লি কেন করছিস? আম্মু আমি রেডি হয়ে বেরোছি ভার্সিটি যাব, এই দারোয়ানের বাচ্চা কিছুতেই গেট খুলছে না, আমার এমনিতে দেরি হয়ে যাচ্ছে। কেন? আচ্ছা কাকি আম্মা আপনি মোরে বলান, মুই আপনাকে বাড়ি দারুণ হইতে পারি, কিন্তু এই গেট দেখা ছাড়া মোর কি আর কোনো দায়িত্ব নাই? অবশ্যই আছে। আজকে কি বার? আজকে হইতেছে শুক্রবার। হ্যাঁ পৃথিবীতে কোনো জায়গায় হোমছেন যে শুক্রবারে কোনো কলেজ স্কুল খোলা আছে? তাই তো, আজকে তো ফ্রাইডে মানে অফ ডে, আজকে তো ভার্সিটি খুলো না। এই ইয়ার পর আপনি মোরে বলান, আজকে সূর্য মামা সূর্যি মামির লগে রাগ হইরিয়া তাপ দিছে বাড়াইয়া, একেবারে ভোল্টেজ বাড়াইয়া দিছে। এখন যদি বাইরে যায় সাদা সাদা কালা কালা হই যাইবে না, তখন কি হইবে না বলেন? কোনো দরকার নেই, যা ভিতরে যা। আম্মু এই দারোয়ানের কথা শুনে আমার এমনিতেই বাইরে যাওয়ার মুড চলে গেছে। আর হ্যাঁ এই বিহেভটা কি তোমার মনে থাকবে? কাকি আম্মা আজকে যেহেতু সূর্যি মামা সূর্যি মামির লগে রাগ কইরা ভোল্টেজ বাড়াই দিছে, মুই হইতে থাকি। তুমি শুয়ে থাকলে কিভাবে হবে? ডিউটি করবে কে? হ্যাঁ একসার মাইন্ড খেলাম কাকি আম্মা, ই আপনি কোনো কথা বললেন? না আরে মুই হইতাছি কি, মুই হইতাছি একটা স্মার্ট ছেলে। মুই যদি এই গেটে নাও বসে থাকি, মোর মন প্যারান সবসময় এই গেটে স্ট্যান্ড বাই থাকে, বুঝলেন? একটা ইন্দ্র পর্যন্ত ঢুকতে পারবে না, আপনি চিন্তা করেন না। ওরে সাদা সাদা কালা কালা। ও সূর্যি মামা তাপটা একটু কমাও না মামা। কি অদ্ভুত ব্যাপার, আমাদের বাসায় কোনো দারোয়ান আমার অত্যাচারে 2 দিনের বেশি 3 দিন টিকতেই পারে না, আর এই জামাইলারে আমি কিছুতেই দাঁড়াতে পারছি না, মানে একদম ঝোঁকের মতো লেগে আছে। আমার মনে হয় জানিস, এই জামাইলার গায়ে না গন্ডারের চামড়া। এত অপমান অপদস্থ করার পরেও আর গায়ের ভিতরেই ঢুকে না, চামড়ার উপর দিয়ে সব চলে যায়। শোন, এবার আমাদের এমন একটা প্ল্যান করতে হবে যা তোর ভিতরে ঢুকে যায়। হ্যাঁ সেটাই ভাবছি, এবার এমন একটা প্ল্যান করবো না। হ্যাঁ বরিশাইলা বাঙাল, তুই তো যাবি, তোর ঘাড়েও যাইবো। আর তুই যদি যাইতে না চাস, আঙ্কেল আন্টি আছে না, আঙ্কেল আন্টি ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিব। আচ্ছা শোন, যা করবি সাবধানে করিস, না হলে আব্বু আম্মু জামাইলা না আমারই বাসা থেকে তাড়াই দিব। আরে শুধু কি তোকে, আমার আব্বু আম্মু যদি জানে তাহলে আমাকে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দিবে। আমার প্রতি কি তোদের কারো বিশ্বাস নেই? আছে বলেই তো প্রত্যেকটা কাজ তোর সাথে প্ল্যান করে করি। আচ্ছা দোস্ত, আমরা জামাইলার তাড়াবো কেন? ল সারা রাত রামায়ণ পরে সকাল সকাল সীতা কার বাপ। আচ্ছা রিয়া, তোর কি হয়েছে বলতো? কি রে, হ্যান্ডসাম ইনোসেন্ট চেহারা দেখে দারোয়ানটার প্রেমে পড়ে গেলি নাকি রে? আরে ধর, ভার্সিটির কত সুন্দর স্মার্ট ছেলে আমার পিছনে ঘুরে, আর আমি দারোয়ানের সাথে প্রেম করব? ইম্পসিবল।
তাহলে তো হয়ে গেল, যথা সময় যথা প্ল্যান সাকসেস করতে হবে। তোরা আমার সাথে আসিস তো? ডান ডান। খালাম্মা বিষয়টা কিন্তু মুই বুঝতে আসি না, মুই তো সুইস আমার কিছু করি নাই, মোরে কি একটু বলবেন? কি এই রিয়া, অনেক হয়েছে। তুই তোর বন্ধুদেরকে নিয়ে কি প্রমাণ করতে চাস? আমি জানি জামাল কোনো অপরাধ করতে পারে না, ও খুব ভালো ছেলে। জামাইলা যে কত ভালো ছেলে এটা তুমি একটু পরে টের পাবে। শোনো আম্মু, তুমি ওর ভোলাবালা আর ইনোসেন্ট চেহারা দেখে ওকে পাগলের মতো বিশ্বাস করো, কিন্তু এই ভোলাবালা ইনোসেন্ট চেহারার পিছনে যে কত বড় অমানুষ লুকিয়ে আছে সেটা দেখলে তোমার কাছে শিউরে উঠবে। সিয়াম, এইসব পাগলামি বন্ধ করো। আমি জানি জামাল কোনো অপরাধ করতে পারে না। ও মাই গড, মদের বোতল! দেখছো মা, দেখছো তোমার সহজ সরল ছেলে কাণ্ড, দেখছো? তোমার বাড়িতে বসে তোমার চোখের আলারে মদ খাচ্ছে। আরে রিয়া, ও শুধু মদ খায় না, রাতের আধারে মেয়ে নিয়ে ফুর্তি করে, এই রুমে মেয়ে নিয়ে আসে। কি হলো মা, তুমি এখনো চুপ করে থাকবা? এই জামাইলাকে তুমি এতই বিশ্বাস করছো যে এখন নিজের চোখকে বিশ্বাস করতে পারছো না? ছি জামাল, ছি। আমি নিজের চোখে বিশ্বাস করতে পারতেছি না। আমি তোমাকে নিজের সন্তানের মতো ভালোবাসতাম জামাল। কাকি আম্মা খারাপ, আম্মে কি মনে করছে মুই আম্মের বিশ্বাস ভাঙ্গিয়া হালাইছি? দেখেন তো ইয়া চেনেন কিনা? মানে এই কার্ডটা তো আমার, তোমার কাছে কিভাবে আসলো? হায়, আম্মে ঠিকই ধরতে পারছেন, এই কার্ডটা আম্মের। তুই মোর ঘরে মদ রাখছো? হ্যাঁ কাকি আম্মা, চোর তো জানে না যে হ্যাঁ চুরি করার সময় এটা হালাই গেছে। খারাইয়া চোখে হালার পো হালা, হালার পালা তোরে তক্তা ছুড়ে গিয়ে হালাম মান্দার পো। আরে সৎ নিষ্ঠাবান দারোয়ান, কাজে ফাঁকিতে কোথায় যাওয়া হচ্ছে? মোর একখান কামা ছেলে। অশিক্ষিত বরিশালা বাঙালের আবার কাজ, তোর কি কাজ? কেন মুই অশিক্ষিত বাঙাল বললে কি মোর কোনো কাম কাজ থাকতে পারে না? হ্যাঁ আছে তো, বিনা অ্যাপয়েন্টমেন্টে বিনা বেতন আমাকে ফলো করার কাজ। আফামনি, আপনি ভুল করতে আছেন, মুই আপনারে ফলো করতে আসছিলাম না, মুই হাসা বলতে আসি মোর এখন কাম আছে। এই অশিক্ষিত বাঙাল, তুই তো ভালোই বন্ডামি জানিস। তুই কি ভাবছিস আমি কিছু বুঝি না? মানে এমন একটা ভাব নিয়ে থাকিস যে উল্টা মাছটা ভেজে খেতে পারিস না। আব্বু আসুক বাড়িতে, তোকে যে আমি কি করব? হেইয়া মোর লগে এখন সেইতে লাভ আছে? বিচার বহাইবেন, রাগারাগি করবেন, সালিশ ডাকবেন, ডাহেন কাকার বাইতে ফিরে হেইয়ার পর ডাহেন, সমস্যা কি? রিয়া, আমি তোমার মার কাছ থেকে সবকিছু শুনেছি, তুমি কাজটা মোটেও ঠিক করোনি। আব্বু তুমি বুঝতেছো না, এই ছেলেটা মারাত্মক চালাক, মারাত্মক শিয়ানা। আমাকে যখনই দেখে তখনই আমাকে ইনসাল্ট করে। তুমি জানো কি করেছে? ও আমাকে জড়িয়ে ধরেছে এবং আমাকে লাঠি পিটা করতে চাইছে, লাঠি পিটা। সেটা তো ওই ছেলে তোমাকে চোর মনে করে করেছে, আর তুমি যেটা করেছো সেটা তুমি ইচ্ছাকৃতভাবে করেছো। লজ্জায় তো আমার মাথা কাটা গেছে, তুমি কেন বুঝতে পারছো না? তুমি চুপ করো আব্বু, তুমি ওই ছেলেকে এখনই বাড়ি থেকে তাড়িয়ে দাও, আমার ওকে সহ্য হচ্ছে না। ওই ছেলে তোমার বন্ধুও না, তোমার বয়ফ্রেন্ডও না, আর তুমি ওই ছেলেকে বিয়েও করছো না। একটা কথা তুমি ক্লিয়ার করে শুনে রাখো, ও যতদিন এই বাসায় থাকবে ততদিন তুমি ওকে অ্যাভয়েড করবে, দ্যাটস ইট। আসসালামু আলাইকুম কাকু, মোরে বলাইছেন? হ্যাঁ বলাইছি, আসো আসো বসো।
আরে এখানে না, সোফায় বসো। হ্যাঁ, সোফায় বসো। মুই মাটিতে বহি কাকু, কোনো সমস্যা নাই। বেশি কথা বললে একদম কান ডলা দেব। সোফায় বসো। আইছে। আব্বু তুমি কি বলতেছো? দারুণ হয়ে সোফায় বসবে? এই তোর কত বড় সাহস, হ্যাঁ? তুই বললা সোফায় বসে বললি? রিয়া, ও কিন্তু আমার মামাতো ভাইয়ের ছেলে, সম্পর্কে তোমার কাজিন হয়, বয়সে তোমার থেকে বড়। তুমি ওকে তুমি করে বলতে পারো। আমি যেন আর কোনোদিন না শুনি যে তুমি ওকে তুই করে বলছো। রেশমি, তুমি একটা কাজ করো, আমাদের জন্য একটু চা বানায় নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, তোমরা বসো, গল্প করো, আমি চা নিয়ে আসছি। আচ্ছা রিয়া মা, তুই তো জানিস না, জামালের বাবা ছিল আমার জিগরি দোস্ত, মানে তোদের ভাষায় যেটাকে তোরা বলিস ক্লোজ ফ্রেন্ড। আমরা একসাথে সিনেমা দেখতাম, যাত্রা দেখতাম, মেলায় যেতাম, নৌকা বাইস করতাম, নৌকা দিয়া বিভিন্ন জায়গায় ঘুরতাম, বিলের পর বিল, এবং এমন কোনো কাজ নাই যে আমরা একসাথে করি নাই। কাকু, মোর বাহেও আপনার লইয়া বহুত গল্প করছে, মোরে বহুত কথা বলছে। আপনারা নাকি একলগে সারতেন? আমরা সব কিছু একসাথে সারতাম। স্বার্থের মানে? এই স্বার্থের মানে কি? একা কইয়ে ওইলে আয়, গ্রামের মাইয়া হইলে কিন্তু খপাস করে ধরে ফেলতে। তুমি ওকে একটু বুঝায় বলো সব কিছু। আচ্ছা বলতে আছি, স্বার্থের মানে হইতে আছে কি জানেন? যখন কাকু আর মোর বাহে একলগে ঘুরতে যাইতে, খাল পারে বিল পারে যাইতে, যখন দৌড়ে দিতে না, পাশ করে পুকুর পারে সাইডা দিতে। হাই, মানে যখন প্রাকৃতিক ডাক পড়তে, টপাস করে সাইডা দিতে। প্রকৃতির ডাক? আই মিন এই তো বুঝতে পারছেন, হাগু একলগে হাগ দিয়ে একলগে মুততে। গ্রামের ছেলেরা শুধু হাগু না, একসাথে আরো অনেক কিছু করতো। আকি ববি আসতে আছে। সিসি করে কা হাগা মুতা এইয়া তো কমন জিনিস, ব্যক্তি করে। ও কাকু, পানি দিতে আসেন? হ্যাঁ। এ মুই ডাহা শহরের মাইনছের একটা জিনিস বুঝি না। কি বুঝো না? এই মাইনছে ইটের মধ্যে গাছ লাগায়, ইয়া দিয়া হইবে কি? শোনো, আমাদের বেঁচে থাকার জন্য সবচাইতে যেটা দরকার সেটা হলো অক্সিজেন। এই গাছ তো আমাদেরকে অক্সিজেন দেয়, এটাই বা কম কিসের? ও, মুই তো এমন তারা কোনো সময় ভাইবা দেখি নাই। আচ্ছা বাদ দাও এসব কথা। তুমি গ্রাম থেকে ঢাকা শহরে যে স্বপ্ন নিয়ে আসছিলে, তোমার সেই স্বপ্নের কত দূর? কাকু চেষ্টা করতে আসি, এখন তো মাই সফল হইতে পারি না। ওই যা মনে আমার লাগে দোয়া হরিন। ঠিক আছে, ওইটা মনোযোগ দিয়ে চেষ্টা করো। এই তো আমি এখানে। এখন সাদের তো দুইজনটা ফালাইয়ে দেবেন। এই বরিশালা বাঙাল, এমন বিড়বিড় করে কি বলতেছ? হ্যাঁ কি কাকু, মুই কি কিছু বলছি? না, ও তো কিছু বলে নাই। আব্বু, আমাকে 20,000 টাকা দাও। তোমার খোদা ও সুবহানাল্লাহ, ইয়ে কি বললে? হ্যাঁ 20,000 টাকা? 20,000 টাকা দিয়া হরবে কি? 20,000 টাকা তো মুই জীবনে সহেও দেই নাই। যখন দেখোই নাই তখন আর দেখা লাগবে না, ঠিক আছে? ও কাকু, 20,000 টাকা হরবেটা কি? হ্যাঁ 20,000 টাকা মগো 10 মাসের খোরাক। 20,000 টাকা দিয়ে আমি পার্টি করব। পার্টি তোমার কোনো সমস্যা? আব্বু তুমি দাও তো, আমার লেট হয়ে যাচ্ছে। পার্টি করবেন? কি পার্টি করবে? ও কাকু, পার্টি কি ওই যে সিনেমার মধ্যে যে দেখছি লাল নীল হলুদ, ওই যে বাতি জ্বললিন না ঘরের মধ্যে যে লাল পানি খায়, হেইয়া? হইয়া আমি পার্টিতে যাব। আচ্ছা তাহলে তুই একটা কাজ করিস, পার্টিতে যাওয়ার আগে ওকে একটু নিয়ে যাই। তুমি কি বলতেছো? আমি ওকে নিয়ে যাব? তোমার ইচ্ছা করলে তুমি নিয়ে যাও। বাকি সমস্যা কি কাকু? মুই পার্টিতে গেলে সমস্যা কি? আর টাকা দাও তো আমাকে, টাকা। আচ্ছা টাকা তো আমি সাথে করে নিয়ে আসি না, তুই নিচে যা, আমি তোর অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিচ্ছি। কাকু, মুই একটু পার্টিতে যাবো, একটু লাল নীল দেখবো। আচ্ছা ঠিক আছে, আমি নিচে যাই, তারপর ওর সাথে কথা বলবো না, দেখি। কতবার বলছি ওই অশিক্ষিত অভদ্র বরিশালা বাঙালকে বাড়ি থেকে বিদায় করতে, তোমরা কেউ আমার কোনো কথা শুনলা না। ভাগ্যিস শ্রিয়াম প্রাণে বেঁচে গেছে, না হলে আমাদের 14 কোষের সমেত জেলের ভাত খেতে হতো। কি করবো কাকা কাকি?
মুই সহ্য করতে পারি নাই ওই স্যামরার চরিত্র খারাপ মারবো না তো করবো কি শুনলে ওর কথা শুনলে এই তো মুই তো এই বলছি ওই স্যামরার চরিত্র খারাপ মোর সামনে আম্মেরে লড়াই করছে মুই কি সহ্য করবো নাকি মুই আউট অফ কন্ট্রোল হয়ে গেছিলাম এই আমি তোর কি লাগি হ্যাঁ যে তোর সামনে কেউ আমাকে জড়াই ধরে তোর মাথা গরম হয়ে যায় বল তোর কি লাগি হ্যাঁ মুই জানি না বলতে পারবো না সাদে কি ওকে অসভ্য অশিক্ষিত বলি বাস অনেক হয়েছে কাকে তুই মুখ অশিক্ষিত বলছিস জামালকে ও যদি অশিক্ষিত হয় তুই তো গন্ডমূর্খ। আমি গন্ডমূর্খ মানেটা কি জামাল বরিশাল বিএম কলেজ থেকে এমকম পাস করেছে আর তাছাড়া ও একটা ভদ্র নম্র শিক্ষিত ছেলে হোয়াট জামাল এমকম পাস করছে হ্যাঁ এমকম পাস, ও চাকরি খুঁজে ঢাকায় আসছে। জামালের বাবা যখন বেঁচে ছিল তখন অল্প কিছু লোন নিয়েছিল লস্কর চেয়ারম্যানের কাছ থেকে, সেই লোনটা শোধ করতে পারেনি, তাই ওদের জায়গা জমি সব দখল করে নেয়। আর ওর মা এই শোক সহ্য করতে না পেরে স্ট্রোক করে মারা যায়। জাউনের কালে মোর মা মোরে বলছিলে বাজান ডাহা শহরে টাহাওরে এই টাহা ধরিয়া লস্কর চেয়ারম্যানের কাছের তো জমিটা ফিরেই আনবি হেয়ার পর সুন্দর করে একখান দালান করবি। মায়ের বাইসে থাকতে তো মায়ের আশাটা পূরণ করতে পারলাম না। কুতুব কাকার লোকে কথা কইয়া এইখানে দারোয়ানের চাকরি লইছি। তোমাকে যে আমি একটা বড় অফিস থেকে সেদিন বের হতে দেখলাম, ওখানে কেন গেছিলা? চাকরির ইন্টারভিউ দিতে গেছি। শুধু ওই অফিসে না, আরো ব্যাপক অফিসেই মুই যাইতে, কিন্তু মোর চাকরি দেবে কেডা? মোর তো আর ডাহা শহরে চাচা খালু নাই যে মোর লাগিয়া সুপারিশ করিয়া মোর চাকরি লই দেবে। মুই জানি যে কবির কাকায় বললে মোর চাকরিটা হয়ে যাইতে, কিন্তু বিশ্বাস করেন মুই এই চাকরি চাই না। কেউ আমার লাগিয়া সুপারিশ করুক এই আমি চাই না, মোর যোগ্যতাই মুই চাকরি লম। কিন্তু আমি তো জানি হেমন তারা চাকরি পাওয়া সম্ভব না। এই লেগে মুই সিদ্ধান্ত লইছি দেশে ফিরে যাব। তুমি এমকম পাস করা একটা ছেলে, তাহলে তুমি এভাবে কথা বলে কেন? তুমি শুদ্ধ করে কথা বলতে পারো না? মোর মায়ের মুখের ভাষা ভুললে মুই ঢাকাইয়া ভাষায় কথা বলবো এই আর জীবনেও সম্ভব না। কাকা কাকি মুই এইয়া বুঝতে পারছি যে ডজন ডজন ইন্টারভিউ দিলেও মোর চাকরি হইবে না। গ্রামে ফিরে গেলে অ্যাটলিস্ট আমার মায়ের কবরটা তো দেখতে পারবো। থেকে যাও না বাবা, আমাদের সাথে থেকে যাও। কাকি কাকা আল্লাহর দোহাই লাগে মোরে আটকাইয়েন না আর মায়া বাড়াইয়েন না। মোর লেগে দোয়া হইলেন। বেঁচে থাকো বাবা। বাবা তোমার তো বাবা মা বেঁচে নেই, গ্রামে যে কি করবা? আমাদের এখানে থেকে গেলে হয় না? থেকে যাও না বাবা, থেকে যাও। ও কাকি আপনি কাঁদেন না, আমের কান্দন দেখলে মোর মার কথা মনে ওঠে। কাঁদেন না কাকি, কাঁদেন না। মোর লেগে দোয়া হইলেন, মুই আপনাকে লেগে দোয়া হল মনে। ভালো থাকেন। শোন রিয়া মা, আমি তো মানুষ চিনি,
জামালের পরিবারকে আমি অনেক আগে থেকে চিনি। ও খুব ভালো একটা ছেলে, ওর ফ্যামিলিও অনেক ভালো। আমি ওকে জেনে শুনে এই বাড়িতে এনেছিলাম। আমি ওকে দেখছি, ও তোকে খুব পছন্দ করে, তোকে খুব কেয়ারও করে। আমার মনে হয় কি তুই ওকে ফেরা মা। ওর মতো এত ভালো ছেলে হয়তো তুই কোনোদিন নাও পেতে পারিস। মানে টাকা পয়সা ভাগ্যের ব্যাপার, কিন্তু ভালো হাজবেন্ড পাওয়া সৌভাগ্যের ব্যাপার। খুব ভালো ছেলে, ওরে আটকা মা, ওরে দূরে সরে দিস না মা, ওরে আটকা। এই বরিশালা বাঙাল, তুমি মরে রাইয়া কমবে যাইতেছো? হ্যাঁ, তুমি কি ভাবছো তুমি মরে রাইয়া সইলা যাইবা আর মুই দাঁড়াই দাঁড়ায় তামসা দেখুন? মুই তোমার লগে ফ্রেন্ডশিপ করতে আইছিলাম, কিন্তু তুমি তো কইছো তুমি কারোর লগে ফ্রেন্ডশিপ করবা না। তুমি কইছো বেড়া বেড়া বন্ধু আর বেডি বেডি বান্ধবী আর বেড়া বেডি স্বামী স্ত্রী। আপনি বরিশালের ভাষায় কথা বলতে আছেন? হয়, পারি। আচ্ছা, তুমি কি আমার স্বামী হইবা?